ঘুমাইতে যখনই আমি যাই এত বড় খাট থাইকা বউ একটা নাই, এখন কি যে করি ভাই আমার বউ একটা চাই। এই শীতে আমি একটা বিয়া করতে চাই, ওরে বিয়া ছাড়াই আমার কোনো উপায় তো আর নাই। শালার এই পোলার মাথাটা তো পুরা গেছে, এই পাগল হয়ে যাইব। এতে এনা হলে তো আমার মাথাও খাইব। তারা মজা দেখাইতেছে। ওরে বিয়া আরে আরে আলম ভাই, আপনার কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? আরে ভাই আমাকে খুলে বলেন ঘটনাটা কি। তুমি জানো না কিছু? না তো। তুমি গিরার মতো না কই থাকো কেন? কে জানো না সাথী পলাইছে? সাথী পলাইছে? একটা পোলার লয়ে ভাগছে। আরে মানে কি? আমি তো আপনার বোনের সাথে দেখা করতে এসেছি, আবার সাথী অন্য কারোর সাথে পালিয়ে গেছে। এটা আপনি কিভাবে বললেন? তুমি কিছু জানো না? আরে ভাইজান, ভাইজান আপনি মজা করতেছেন আমার সাথে? পুরো গ্রাম জানে এই বিষয়ে। আরে এটা কেমন ধরনের কথা? আমার সাথীকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমি তো তাকে বিয়ে করতে এসেছি, বিয়ের কথা ফাইনাল করার জন্য আমি আপনার কাছে এসেছি ভাইজান। তাকে আবার লাগবে যে করে হোক ভাইজান। কেন আমার বোনরা আমি হারাইছি, এই লেগে আমি কাঁদতাছি, আর তোমার আমি কইতে না তোমার বোনকে কও না ভাইজান। এটা মগের বললুক নাকি? আরে এটা মগের বললুক নাকি? আপনি বললেন না হয়ে গেল। আপনার বোন কোথায় না কার সাথে পালিয়ে গেছে, এই ধরনের মন গড়া কথাবার্তা বলে আপনি আমাকে ইমোশনাল করবেন না প্লিজ ভাইজান। আর আপনি জানেন আপনার বোনের জন্য আমি কি কি করেছি? আপনার বোনের জন্য আমি কত রাত জেগে জেগে নিজের সময়ের গুয়া মারা না মানে মেরেছি। আপনার বোনের সাথে ফোন কলে কথা বলে SMS করতে গিয়ে, চ্যাটিং করতে গিয়ে আমার অবস্থা পুরোপুরি খারাপ। আমি পড়াশোনায় অমনোযোগী হয়ে লাস্টে আমি অনার্সে ফেল করেছি। আপনার বোনের জন্য এত সব বিসর্জন। আর আপনার বোনকে নিয়ে আমি কোথায় কোথায় ঘুরতে গেছি, বাবার পকেট থেকে টাকা চুরি করেছে, মায়ের পকেট থেকে টাকা, মায়ের তো পকেট নেই, আরে আমি চুরি করেছি। সেই টাকা দিয়ে আপনার বোনকে ইমপ্রেস করার জন্য, খুশি করার জন্য কত জায়গায় ঘুরিয়েছি। আর সেই টাকা পয়সা আত্মসাৎ করে অন্য কারোর সাথে পালিয়ে গিয়ে ট্যাং ট্যাং করে বিয়ে করে বাসর করবে ভাইজান। এটা আমি হতে দেবো না। আপনার বোন একটা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলতে নেই, না হলে বলতাম। আর আপনার বোন একটা খারাপ মেয়ে। আর আপনি তার থেকেও বেশি খারাপ। আর আপনি কেমন ভাই? আপনি আপনার বোনকে পালাতে সাহায্য করলেন অন্য ছেলের সাথে। এই গাধা, কোন জায়গায় দেখছো যে নিজের বোন রে আরেকজনের লোক ভাগতে সাহায্য করে? আর ও পালাই গেছে, আমি কি করবো? আমি ওরা খুঁজতেছি আরো ভাইজান। তারপরে আপনার দোষ। আপনার বোন অন্যায় করেছে, মানে আপনি অন্যায় করেছেন। হ্যাঁ করলাম। আপনি কাজটা মোটেও ঠিক করলেন না ভাইজান। ভাইজান কোনোভাবে কি আপনার বোনকে ফিরিয়ে আনা যায় না? আমি বিয়েটা করে ফেলি। এই শীতে যদি আপনার বোনকে আমি বিয়ে করতে না পারি তাহলে ভাইজান আমি শেষ হয়ে যাব ভাইজান। আমি নিঃস্ব হয়ে যাব, কারণ অনেক কষ্টে আমার মতো একটা বখাটে ছেলে আপনার বোনকে ভুলিয়ে ফালিয়ে পটিয়ে, তারপরে না আমার মতো একটা ভালো ছেলে। আর আপনার বোনের কি যোগ্যতা আছে, কি কোয়ালিফিকেশন আছে? আপনার বোনের কি কোয়ালিফিকেশন আছে ভাইজান? আমি একটু এভাবে কথা বলি। বল কথা বল আরামে শুয়ে। আপনার বোন আমার সাথে কিভাবে এই অন্যায়টা করতে পারলো? চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়ারে জীবনে আছে সর্বক্ষণ। তোরা যে তোরা বাপে পাগল কয় এমনি কয় না, বুঝছো? আসলে তুই পাগল। আমার বোন পলাই নাই, আমার বোন বাথরুমে গেছে, বাথরুমে আছে। বাথরুমে? হ্যাঁ। বাথরুমে হাঁটতে গেছে আমার সাথে হাঁটতেছে। আমি মনে করছি অন্য কারোর সাথে পালিয়ে গেছে। না, আমার বিশ্বাস আছে দৃঢ়। কারণ ভাইজান এক মিনিট, কারণ আপনার বোন আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছিল আমি জানি। আমার সাথে আমাকে ভুলতে পারে না কখনো এত বড় অন্যায়টা আমার সাথে করতে পারে না। সে হাঁটতে গেছে, আর আপনি বললেন সে অন্য ছেলের সাথে ভেঙে গেছে। আমি ভয় পেয়ে গেছিলাম ভাইজান, আমি তো খুশি হয়ে গেছি না, আমি তো আপসেট হয়ে গেছিলাম। কিন্তু আপনার বোন আমার কাছে রিস্টার হওয়ার কারণে, মানে ফিরে আসার কারণে আমি খুবই বেশি খুশি ভাইজান। ভাইজান আপনি কাজ করেন, আপনার বোনকে টয়লেট থেকে নিয়ে আসেন ভাইজান। বলো আচ্ছা তোমার জানে জিগার কলিজার কিডনি ফুসফুস শাকিল এসেছে তোমাকে নিতে।
আমার বোনদের এই যে তোমার যে না কইতাম যে আমার বোন পলাই গেছে, তাহলে তোমার আসল রূপ দেখতে পারতাম, তোমার এই আসল চেহারা দেখতে পারতাম আমি। ভাইজান এই আমার বোনের যে বদনাম গুলো তুমি করলা। ভাইজান আসল চেহারা মানে আমি ক্রিম মাখি না ভাইজান, আমার বর্তমান যেমন চেহারা এমনই, আমার আসল কোনো চেহারা নেই, এটাই আমার আসল চেহারা। আমি মুখ ধুয়ে ডিরেক্ট চলে এসেছি। দেখালো আমি জানি ভাইজান পাত্র দেখার জন্য মুখ দেখানি টাকা দিচ্ছে ভাইজান, আমি নেব না টাকা দিয়ে মুখ দেখানো এই শাকিলকে কেন কিনতে পারবেন না আপনি? এটা রাখ, এটা দিয়া পাবনা মেডিকেলে তোর ভর্তি করছি, ওই জায়গায় এই টাকাটা দিবি, বুঝছস? আর শোন, সামনে বছর আমার ভাগ্নি মুসলমানি, ভাগনার মুসলমানি, তা বোনদের বিয়া দেবো না, ভাগ্নি মুসলমানি দেবো, ভাগনা মুসলমানি দেবো, হ্যাঁ দাঁত খেতে আই। আরে মানে সাথীর ছেলে মেয়ে হবে তার মুসলমানি, আর তোর চিকিৎসা কর ভালো করে, ঠিক আছে? এই টাকা পাবনায় যাওয়ার জন্য? পাবনায় যাইয়া ভর্তি হয়েছে। আর শোন, পাবনা যাই তোর ভর্তি করবো, আর ওই ছুটির বিষয়ে তুই টেনশন করিস না, কোনো ছুটি আমি নিয়ে দেবো, দাঁত খেতে আয় করিস, ঠিক আছে? আরে 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 আলম ভাই, আরে দেখ সাথীকে না পেলাম কিন্তু 200 টাকা তো হলো। এই 200 টাকা দিয়ে 2 দিন আমি দিব্যি মেরাজবিরি কিনে আমি তো দারবি খাই, কিনে খেতে পারবো। সাথী তুমি হাগো আম্মা, সাথী হাগো, জানেমান তুমি হাগো, তুমি শান্তি মতো পরে বের হইও। আর আমি তোমার ছেলের শূন্যতে খাতনায় অবশ্যই দাওয়াত গ্রহণ করলাম। আরে চলে যাই।